না তুমি বলো। আরে তো খাওয়া খাওয়া খালি কর না। এতদিনে বুঝি রে বউ না থাকলে কি রকম জ্বালা। বউ যখন আসিল তখন বুঝি নাই, তখন বুঝি নাই কিছু। তখন বউ নাই এখন বাট নাম এটা খাওয়ার না খাওয়া খাইরে মরিস রে তাড়াতাড়ি হ। এই যে তুই করতে হচ্ছে তার ফলে হইতেছে না। টিকিট নিয়ে গেলি মামা তোমার এই অবস্থা কে? এই অবস্থা কে তোমার? আর কইস না বাবা, 13 তারিখে তোর মা গেছে। এই যে 13 তারিখ আমার ঠিক আছে কে? আমি খালি একটা নাতি মানুষ, হ্যাঁ ওর বলে কবরে ব্যথা, হ্যাঁ আমি তো যাই না। হ্যাঁ নাতিটা দেওয়াই আমার এই যে পাউডার, এই যে বাঘা পাউডার না, হ্যাঁ এটা ওদের ঠোয়া বলছিল। হ্যাঁ। আমি ভাবছি যে ঠোয়াটা গালামু হ্যাঁ। নাতিটা মাইরে, ও আর বুঝলো না যে ঠোয়া গেলে নিয়ে নাতিটা মারছি, মনে করছে আমি ওরা মারছি। এটা ভাইবা বেটিং বোতল নিয়ে আমার শোনা হতো না, ব্যাংক ব্যালেন্স যা ছিল সব মুন্ডু নিয়ে গেছে। গেছে তাও কোনে জানাস? হিমালয় পর্বত। ঠান্ডা জিনিস হিমালয় পর্বত। ওনে বলে গরম পড়লাম না তেজ। আহ, আইসো ভালো হয়েছে বাবা, হ্যাঁ। আয় দাঁড়া ফিরি আনিস, আমি করবি তোকে কথা বলবা। মামা তাহলে এখন কি রানবা? বাড়ির থেকে মা কইলো যে মুড়ি খেয়ে যা, মামা বাড়ি যায় না, মাছ মাংস খাবি। তা আমি তো না খেয়ে আয় বসছি, তুমি কি পান রান্তাছ? আর কও মামি নাই, একা একা তোমার কষ্ট হয়েছে গান গো, তা আমি যাই গিয়া না। যাবি কে? তোর মামি নাই তুই কি হয়েছে? আমি আছি না, তোর মামি থাকলে থাকুন না বোন, তোর মামি নাই দেখে তুই যাবি কে? আমি কি মরে গেছি কে? না তাই কই তোমার খুব কষ্ট হয়েছে না তাই। আমার কষ্ট ওইটা কবালে গোবিন্দ লেগে রাখছে, ওটা থাকবো, ওটা থাকবে। কষ্ট সারা জীবন মাঝে থাকবো না, তাই বলে তুই আইসস বাইতে মামার বাইতে, তুই না খাই তুই যাবি কে? আজকে থাকবি কালকে থাকবি, তারপরে যাবি বাইতে থেকে। আমি মাছ মাংস আনমু রানমু খা, ওই যে পুরা নাগলো বানগো। তাহলে মামা একা একা আর কয়দিন রাইন্দা খাবা কও? ওই যে আমগো পারাই না, ওই যে একটা মহিলা আইসা আইসা বসছে, এই স্বামী সংসার করে নাই, 26-27টা বাচ্চা আছে, এই বয়স মোটামুটি 98-99 এমন বয়স হবে, বুঝছো না? তা মনে করো তোমারও তো অবস্থা বেশি ভালো দেখতাছি না, একা একা রান্না এবারে খাওয়ার তো বিরাট প্রবলেম। আর 2026 পড়তে আছে, মাল নিয়ে আর একজন গেছে তা গেছেই, তুমি যদি কও বুঝো নাই তাহলে ওই মহিলাটার সাথে আলাপ করবো নাই। না আমি এবার যে তোমার কষ্ট হইতেছে দেখে কইছি, আমার ভাই বোন আছে ইয়ের নিগা কইছি, যদি কও তাহলে আমি আলাপ করবো। বিয়া তোমার সাথে না একবারও বুঝ নাই। আর তোর মামিকে যে ভালোবাসছি আমি আর মনে কর যে অন্য কারোর মাইনে নিবার পাম না। আর তারপরে মনে কর যে উনার যে বয়স কইলি, বয়স হিসেবে খুব আমার ছোট হবো, 99 বছর করলি না, মেলা ছোট, বিয়ার উপযুক্ত হয়ে নাই তো, তাও বিয়া করছে। এখন কি করুন দেবো, বাড়ির থেকে মনে করো দিয়ে দিছে। ও ওটা কেস হয় নাই? কেস করে আর কি করবো, ছেলে ভালোবাসা ছিল না। 99 বছরের মানুষে মেয়া বিয়ে দেয়, আমি কত মূল্যাম রে বাবা। আঙ্গো ঠামারি বিয়ে হয়েছে তোর ইয়া কি কয় 153 বছর। মাত্র হ্যাঁ, ইন্না তো মনে কর যে আইনত অপরাধ। আর তোর মামির জন বিয়ে করছে, তোর মামি তো আছিল তোর ইয়ে হোয়াটসঅ্যাপের ভিতরে আছিল, করছি তাও চিনল না আমাকে, আর চিনব না। তুমি যাই কও তাই কও,
মামি এই কাজটাকে একেবারে খারাপ কাজ করছে। ওটাই তো স্বপ্নতে হিরে বালি চুলটাই তাও আমার দেখে না। কি করবি আর কপাল আছিল আর কয়ে লাভ নাই বাবা। মামা এনে খিদা নাকছে, কইলাম না মুড়ি খেয়েছি। হ্যাঁ বাবা এই যে তাড়াতাড়ি করতেছে, যে মশলা হয়ে গেছে গা, যে বাজা হয়ে গেছে গা, ওই তোর মাংসটা বহাই দিমু, তারপর তোর আমি খাবার দিতেছি। মাংস এনেছে। মাংস আনছি অল্প, তো তোর ইয়ে আজকে খাবি বাবা, খাবি খাবি আজকে। মাংসের কথা শুনলে আমার আবার ঠিক থাকে না। খাবি আমি এমনি আনছি। ওই তোর যে বলরামপুর বাজার গেছিলাম, হ্যাঁ যাই দেখি যে ওই তোর ভুড়ি টুরি ধুয়ে দিছে, কয় না পুকুরে দিমু। তার আমার ফেভারিট। হ্যাঁ আনছি, কয় নিয়ে যা, কয় নইলে কুত্তাই খাবো, কুত্তারা খাওয়ালাম, কুত্তারা যদি পেট বলবো। পরে ওই যে 2 কেজি নিয়েছি। কাম করো, তুমি বানাও, আমি ব্যাগ ঠেকছি, হাত ঠাকছি। আমি কিন্তু 10 দিন এসে যাম না। কে রানে আবার ফোন করলো? মামি। হ্যাঁ হ্যালো মামি। ও না, ওই যে মামা মামা যে মামা কাজ করতেছে না, তো মামার মোবাইল আমার কাছে। মামার সাথে কথা বলবা? ধরো ধরো একটু ধরো, যাইতেছি। মামা ওই যে মামি ফোন করছে। মামি ফোন করছে? ওই যে ফোন করছে, কত লাইনে আছে। হ্যাঁ বললো। না তুমি বলো, না তুমি বলো, তুমি বলো, না তুমি বলো, বলো না তুমি বলো, বলো না তুমি বলো। হ্যাঁ কও, কি কবা? কই আছো এখন? দুবাই ট্রেনে আসতেছো তুমি? তুমি না বলে আমার, তুমি না আমার ছাই বাড়তে না বলে, সত্যি বাড়ি আসতেছ? ভাগনা আসছে বাড়িতে, আসে কান্নাকাটি করলো, মামি নাই, আমি থাকবো না, যাবো গা। বাবু, বাবু ঘুমাইছে, কথা কবা? দাঁড়ো ডাকি, দাঁড়ো। রিক, রিক, এই যে মা ফোন করছে না, আমার মা। হ্যালো মা, তুমি কবে আসবা? শোনো ভালো করে শোনো, তুমি ট্রেনে আছো? আজকে আসবা তুমি? এতদিন কই আসিলা? মা তুমি তাড়াতাড়ি আসো, আমি দুধ খামু। তাহলে বাবার সাথে কথা কও, আমি ঘুমাই গা। কও কতক্ষণ লাগবো আসতে? ও তাহলে ইসে করি, আমি বাইক নিয়ে আগাই, বাইক নিয়ে আগাই তাহলে আমি। খিদাও লাগছে, মামারে কই এলাম, বাড়িতে শুকনা মুড়ি খাইছি। আর মামিও গেছে, আমি বলে আমার আষাঢ়ও তার লাগছে, এমনিতে বলে মাংস আনছে। ইস, না মামারে যার একবার কই আসি। মামা তাহলে খামো না? হ্যালো, হ্যাঁ তুমি আইসাই পরে নাই মেয়ে, তুমি ফোন করবো আমারে, আমি 7 যাবো বুঝছো। আমি মনে করো যে আধা ঘন্টার মতো লাগবো আর মামা কি। তাহলে খামো না, যে মুড়ি খাই আর মুড়ি খাবি তো, খাওয়াই মাইসে মারে, খাওয়াই বাসায়, খাবি তো ফোনে কথাটা কবার দে। হ্যাঁ বলো, আরো যে বাইকনার সাথে কথা হইতেছে,
আর তুমি বলো না, আমি শুনতেছি। হ্যাঁ হ্যাঁ মামা ঠিক আছে। ওই যে স্বামী। আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, তুমি একদম চিন্তা করবে না। আমি মনে করো যে 5 মিনিটও লাগবে না আমার যাইতে, বুঝছো? তারপর তো মনে করো যে এই ফোন পে যদি লাগে টাকা, আমি ফোন পে আমি পাঠিয়ে দিতেছি, অসুবিধা নেই তো, পয়সা যদি শর্ট থাকে। হ্যাঁ বলো। হ্যাঁ মামা হ্যাঁ, ঠিক আছে। কটা খাবার দাও, না না, ওই যে শোনো, আমি কি বলতেছি, কটা শোনো। খাবার দাও। আসার সময় না, যখন আসবা তখন তুমি স্টেশনের নামে মোম বুট কিছু থাকবে না, ওগুলো খাবা, খাই পেটটা ভরে নিবে। পরে আমি গিয়া তোমাকে, মাংস তো রান্না হয়ে গেছে, হ্যাঁ মামা একসাথে খাবো তো। মামা কটা খাবার দাও। আরে তো খাওয়া খাওয়া খালি তোর না।